ইউ ইট, তারপরে উই ইট, উই ইট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে আমরা অনলাইন ক্লাস করছি, আপনারা দেখেন। শি আর হি এগুলো কি হবে? ইটস হবে। ইট, ইটস। আর যে কোনো একটা নাম বলতে আমি যদি নিট ইউজ করি তাহলে কি হবে? নিটি, ইটস। নিটস, নিটিং। নিট না, ইটস, ইটস। নিটস, নিটস না, নিটস না, ইট, ইট আর স মানে স মানে ইটস, ইটস বলো দেখি। ইটস, ইটের সাথে স যোগ করলে ইটস কি হবে বলো দেখি? ইটস। ইটস। দেখো তোমরা একটা মনে রাখবে, যদি দেখো আমরা একটা বাক্য যদি তৈরি করি তাহলে আমাদের কি থাকতে হয় আমি তোমায় বলি। যে কোনো ইংরেজির একটা বাক্য তৈরি করতে, দেখো আমরা ইংরেজি বলি না, যে কোনো বাক্য, যেমন আমি যদি বাংলা দিয়েও করি কি হলো দেখি? আমি আমি পড়ি, পড়ি, আই রিড। আমি পড়ি, আই রিড। তুমি পড়ো, ইউ দেখো রিড। আমরা পড়ি, উই রিড। তারা পড়ে, দে রিড। তোমরা একটু শোনো, হ্যাঁ দেখো আমরা এখানে দেখো প্রথমে যে আমি, এই আমিটা কি বলে বলো Guys, দেখি? easy সাবজেক্ট peasy. বলে। কি বলে বলো দেখি? সাবজেক্ট। আর পড়ি এটা একটা কাজ। পড়িটা কি বলো দেখি? কাজ। কাজ। পড়িটা কাজ। কাজটা কি বলে? ভার্ব বলে। কাজটা কি বলে বলো দেখি? ভার্ব। দেখো আমি প্রথমে যেটি থাকে সেটাকে কি বলে? সাবজেক্ট। প্রথমটা কি বলে বলো দেখি? সাবজেক্ট। তারপরে যে কাজটি থাকে সেটা কি বলে? ভার্ব। 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 তোমরা একটা লক্ষ্য করবে, আমাদের যে কোনো বাক্য তোমরা বানাইতে গেলে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকাই লাগবে। কি থাকা লাগবে বলো দেখি? সাবজেক্ট আর একটা ভার্ব। সাবজেক্ট আর কি থাকা লাগবে? ভার্ব থাকাই লাগবে। সাবজেক্ট আর ভার্ব থাকাই লাগবে। তাছাড়া কোনো কি হবে না, কোনো বাক্য তৈরি করা যাবে না। দেখো আমরা জানি আমাদের বাক্যে যে আমরা প্রথমে যে কথাটি বলে সেটাকে কি বলে বলো দেখি? টিচার, বললে সাবজেক্ট। টিচার, বলো দেখি। যদি সাবজেক্ট না থাকে তাহলে ভার্বও হবে না। না না, সাবজেক্ট না থাকলে ওটা তোমার বাক্যটি কি হবে না, তুমি কথা বলতেই পারবে না। হ্যাঁ, বুঝতে পারছো? ইয়েস। সবাই যেমন তুমি বাংলা কথাগুলো বলো না, যে সে যাবে, তো সে যাবে বলতে এখানে সাবজেক্ট কে? সে, তাই না? ইয়েস। যাবেটা হলো ভার্ব। যাবেটা কি? ভার্ব। তারা পড়াশোনা করবে, এখানে সাবজেক্ট কে? তারা। প্রথমে যেটা থাকে সেটাকে সাবজেক্ট বলা হয়। বাংলা বাক্যেরও প্রথমে যে থাকে সে সাবজেক্ট, ইংরেজি বাক্যেরও প্রথমে যে থাকে সেটাকে কি বলে? সাবজেক্ট। সাবজেক্ট সবসময় কোথায় বসে? বাক্যের শুরুতে বসে। কোথায় বসে বলো দেখি? বাক্যের শুরুতে। শুরুতে। তা আমরা যেগুলো সাবজেক্টটা যদি এক বচন হয় তাহলে পরের ভার্বটার সাথে কি যোগ করতে হয়? এস। 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 এটা এই কথাটা আমি প্রতিটা ক্লাসেতে বলার চেষ্টা করব, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ কথা, তোমাদেরকে মনে রাখতে হবে। বুঝতে পারছো? ওকে টিচার। দেখো আমরা জানি যে কোনো একটা বাক্য বানাইতে গেলে কি করতে হয়? প্রথমে সাবজেক্ট বসাইতে হয়, তারপরে ভার্ব বসাইতে হয়। এটা তো জানো সব না? তো এখানে কি আছে? আমি পড়ি, তাহলে এখানে সাবজেক্ট কে বলো দেখি? আমি। এখানে সাবজেক্ট কে বলো দেখি? আমি। আমি। আমির ইংরেজিটা লিখবো। আমির ইংরেজিটা কি বলো দেখি? আই। তারপরে কি বলো দেখি? পড়ি। তার পড়ার ইংরেজিটা কি? রিড। পড়ি। আমি পড়ি। আমি কি করলাম? আই সাবজেক্ট, পড়ি ভার্ব। দেখো আমরা কি করলাম? বাংলা থেকে ইংরেজি করলাম, কিন্তু বাংলা আছে, বাংলাটা দেখে দেখে কি করলাম? ইংরেজি। দেখো আমি যদি বলি রাখো রাখো, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। পড়ি, রেখে দাও, রেখে দাও। রান্না, রেখে দাও। রান্না খেলে কি বলো দেখি? এখানে সাবজেক্ট কে বলো দেখি? রান্না। কাজ কোনটা বলো দেখি? খেলা। কাজ কি বলো দেখি? খেলা। এটা হলো প্রথমটি সাবজেক্ট, পরেরটি কি বলো দেখি? পরেরটি কাজ, ভার্ব। তো আমরা সাবজেক্টে আমরা বাক্য বানাতে কি করতে হয়? সাবজেক্ট আগে দিতে হয়। রান্নাটা লিখবো আগে, রান্না। দেখো খেলার ইংরেজি হলো প্লে। তাহলে খেলার ইংরেজি কি বলো দেখি?
দেখো তো রানাটা রানাটা এক বছর না, জি তাহলে কি করতে হবে, ভার্বের সাথে কি যোগ করতে হবে, সব করতে হবে এ যোগ করতে হবে, কি যোগ করতে হবে, এস রানা প্লেস, কি হবে, রানা প্লেস প্লে মানে খেলা করা, প্লে যোগ এস, খেলা 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 জয়েন্টে কারো সমস্যা হয়েছিল তো? নো টিচার এই জন্য বলো দেখি কি কেন এখানে এ যুক্ত হলো, বলো দেখি। সাবজেক্টে এক বছর, এই জন্য আমি এ যুক্ত করছি। দেখো আমরা আমরা দেখো আমরা একটা জিনিস, একটা গুরুত্বপূর্ণ আজকে তোমরা একটা জিনিস শিখতে পারবা। দেখো আমি এখানে কি দিলাম, সাবজেক্টের ইংরেজিটা আগে লিখলাম, এখানে সাবজেক্ট কি আছে, রানা, রানার ইংরেজি রানার নামটা লিখলাম, তারপরে খেলার ইংরেজিটা লিখলাম। ওকে, আমি রানা যদি বলি প্লেস রানা খেলছে তারা, না খেলছে না, রানা খেলে হবে, তারা খেলে যায়, তারা কি বললাম আমি, তারা যায়। যায় এখানে বলতে সাবজেক্ট কি হবে, তারা তারা, ভার্ব কি হবে, আমরা জানি বাক্যের শুরুতে কি হবে, সাবজেক্ট হবে, তারা ইংরেজি কি বলো দেখি, দেই, তারা ইংরেজি দেই দেই, যাওয়ার ইংরেজি কি বলো দেখি, go। আমাদের হয়ে গেল, আমরা বাংলা থেকে কি করলাম, দেখো আমরা কি, এটা তোমরা দেখো আর একটা বাক্য বানাইতে প্রথমে কি লাগে, সাবজেক্ট লেখা লাগে, তারপরে কি লিখতে হয়, ভার্ব লিখতে হয়, তারপরে কি লিখতে হয়, ভার্ব ভার্ব লিখতে হয়, যেমন তারা যায়। ওকে, আমি একটু সবাইকে ধরবো, এটা তোমরা একটু বলবা, আমি যাকে যেটা ধরবো তোমরা বলবা। হ্যাঁ ওই তুমি বলো দেখি। হ্যাঁ ওই এখানে বলো দেখি সাবজেক্ট কে, সাবজেক্ট ওহি আর ভার্ব কে, ভার্ব কে পরে পরে, তাই ওহি, ওহি আমরা লিখলাম, প্রথম সাবজেক্ট প্রথমে বসে, তাই না, জি यस স্যার ওহি। তুমি এখন বলো দেখি এটা রিড হবে না রিডস হবে, রিড কি হবে, রিড রিডস। কেন রিডস কেন হবে, কারণ নাম হ্যাঁ নাম এক বছর, হ্যাঁ গুড, নামটা এক বছর, এই জন্য কি হবে, রিডস এটা হবে। ওকে ঠিক আছে, ওই তুমি বুঝতে পারছো। জিডনি তুমি বলো দেখি, ওকে তারা আসে, এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট তানা ওহি লিখো না, এটা তারা, হ্যাঁ রানা না, তারা, হ্যাঁ। ওকে সাবজেক্ট তারা ভার্ব আর ভার্ব কে, আশা আশা। তো বলো দেখি ইংরেজিতে কি হবে, তারা ইংরেজিতে বলো দেখি, দে দে, আর আশার ইংরেজি কাম কাম, তাহলে দেই কাম। আমরা বাংলাটা দেখে দেখে লিখবো, হ্যাঁ এখানে তারা ইংরেজিটা নিচে দেবো, আশা ইংরেজিটা নিচে দেবো। ওকে গুড, যদি ঠিক আছে পারছো। এবার তোমরা তোমরা বোর্ডে লিখো না, হ্যাঁ তোমার স্ক্রিনে মোবাইলে লিখো না। তাহসিন বলো দেখি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুনুরান কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তাহসিন বলো দেখি তুমি।